ভোটে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম দাম দণ্ডভেদ, তাই তো? স্ত্রী সাথী ভান্ডার এগুলো চলছিল, কিন্তু স্ত্রী সাথী ভান্ডারেও মানুষের মোহভঙ্গ হয়েছে। ভোটার ভরসা করছে না, তারা বলছে স্ত্রী সাথী ভান্ডার চাই না, চাকরি চাই, আমাদের অধিকার চাই। এবং একই সঙ্গে তারা বলতে শুরু করে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের ভোটাররাই বলতে শুরু করে দিয়েছে এখন, যে অনুপ্রবেশকারীদের সঙ্গে ভোট ভাগ হবে না। আমার দেশ, আমার মাটি, আমার মা বাংলাদেশ হবে না বলতে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ভোটারও। আপনারা জানেন না, যেমন একটা দিন যা তৃণমূল কংগ্রেসের সাংসদই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে অভিযোগ করেছে, কীর্তি আজাদ, এমন একটা দিন। অতএব যারা তৃণমূল কংগ্রেস করতেও আসছে তাদেরও আস্তে আস্তে মোহভঙ্গ হচ্ছে। অতএব তুরুপের তাস কি? যুগ যুগান্ত ধরে বিভিন্ন সময় ধরে তুরুপের তাস হচ্ছে মৃত ছদ্মবেশী ভোটাররা। আমি শুরুতে আসি মৃত ভোটারেই, বড় মৃত এবং ছদ্মবেশী দুটো ভোটারই আসতে হবে, কারণ দুজনই হাত ধরাধরি করে রয়েছে। ভূত এবং ভুতুরে দুটোই হাত ধরাধরি করে রয়েছে, ভূত এবং ছদ্মবেশী ভোটার। আর এদের জন্যই আসছে এসআইআর, যা হলে সঙ্গে সঙ্গে সেই ভান্ডারে টান পড়বে, অর্থাৎ ভূতও বেরিয়ে আসবে। ভূত যেখানে ভোটার, এসআইআর স্যার সেখানে হচ্ছে ওঝা। তাই ধমকে চমকে ভোটার তালিকা সংশোধন আটকানোর চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিন রাজ্য থেকে খেদানো হচ্ছে রোহিঙ্গাদের, বাংলাদেশিদের, আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আসুন আসুন আসুন। যে কোনো জায়গাতে আপনাদেরকে যদি খেদিয়ে দেয়, তাড়িয়ে দেয়, আপনাদেরকে বার করে দেয়, ঘাড় ধাক্কা দেয়, কোনো চিন্তা নেই, আমার রাজ্য আছে তো, আমার রাজ্যে চলে আসুন, এসে ভোটার তালিকায় নাম তুলুন, টেনশন কি কোই বাত নেই। কারণ আমি ভোটার তালিকা সংশোধন করতে দেব না, বক্তব্যকার মমতা বন্দ্যোপাধ্যায়। উনি ভোটার তালিকা সংশোধন করতে দিতে চান না, এবং তার সঙ্গে তিনি বিভিন্ন সময়তে আমন্ত্রণ জানান যে আপনারা এই রাজ্যে চলে আসুন, এই রাজ্যে এসে ভোটার তালিকায় নাম তুলুন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় নাম তোলার ডাক দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশি নাকি দেখতে পাচ্ছেন না মাননীয়া? বাংলায় পরপর ধরা পড়ছে বাংলাদেশি, তারপরেও রোহিঙ্গা বাংলাদেশি দেখতে পাচ্ছেনই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বরং যাদেরকে তিনি তার চশমায় দেখতে পাচ্ছেন তারা সবাই তার ভোটার, এবং তারা সবাই নাকি ভারতীয়। এই যে বাঙালি এবং বাংলাদেশিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে ক্রমাগত, অর্থাৎ ভারতীয় বাঙালি এবং বাংলাদেশিকে গুলিয়ে দিয়ে আখেরে লাভ কি হচ্ছে? কিছু মৃত ভোটার, ভুয়ো ভোটারদের সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুষে রাখা নিজের ভোটার তালিকায়। আমি বলেছিলাম যে রোজ রোজ এই 7টার সময় রোজ রোজ এই পর্দাফাশ করব এই মিথ্যাচারের। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা আসলে সত্যি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাইছেন না ভোটার তালিকা সংশোধন হোক? কেন চাইছেন না? কি রয়েছে রাজ্যে? কি এমন রয়েছে সাপ ব্যাং ছুঁচো ইঁদুর এই রাজ্যের ভোটার তালিকায়, বা কি এমন রয়েছে অমূল্য রতন মণি মুক্ত হিরে জহরাত এই রাজ্যের ভোটার তালিকায় যা টাচ করতে দিতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়? কি এমন আছে? এই প্রশ্নটা কবে মাথায় এসেছিল? যবে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছিলেন। কোন কথাটা শুনুন, তারপর বলছি যে এই কথাটা শোনার পর থেকে যা যা সন্দেহ হয়, আর তারপর যেগুলো যেগুলো খুঁজে বার করেছি আমরা, সেগুলো কি ভয়ঙ্কর, কি মারাত্মক। আগে শুনুন কোন দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলেছিলেন, দেখুন। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার, ওরা বাংলাটা জানলো কোত্থেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে সবকিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে, কই আমরা তো কখনো বলি না। তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছেন। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল
10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক। কেউ কেউ বলছে ওরা রোহিঙ্গা। আরে রোহিঙ্গা আসবে কোত্থেকে? বলে দিচ্ছি সব বাংলাদেশি। বাংলায় কথা বললেই বাংলাদেশি। তো তুমি যে ভাষায় কথাটা কইতাছো, তোমার ভাষা কি? বাংলাদেশের ভাষা তো আমিও বলতে পারি, তাতে কি যায় আসে? কিন্তু আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে অস্তিত্ব বিপন্ন করে তার ঠিকানা কেড়ে নেবার চক্রান্ত রুখবো। সবাইকে রাস্তায় নামতে হবে এর জন্য।